আসসালামু আলাইকুম বন্ধুরা, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। আজকের এই ভিডিওতে আমি অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা বিষয় নিয়ে কথা বলবো। এটা হচ্ছে আমাদের যে দেশের যে কিছু হ্যাকার আছে, ঠিক আছে? এগুলি সিসকে হ্যাকার বলা চলে এদেরকে, ঠিক আছে? এই হ্যাকাররা করে কি জানেন? এই যে আপনার মোবাইলে গেম খেলার জন্য ফ্রি ফায়ার বা এই ধরনের কিছু করার জন্য তারা কিন্তু এমবি কিনতে তাদের কিন্তু অবস্থা কাহিল। বাবার পকেট থেকে পকেট মারে, তারপরে চেঁচড়ামি করে টাকা পয়সা মনে করেন বিড়ি খাওয়ার মতো আর কি। অনেক সময় দেখা গেল যে বিড়ি খাওয়ার জন্য তো টাকা লাগে, যখন তার টাকাটা শেষ হয়ে যায় তখন কিন্তু তারা ভিক্ষা করে, ঠিক আছে? তো এইরকম পাসওয়ার্ডটাও ওই যে ওয়াইফাই এর যে পাসওয়ার্ডটা, এটা তারা চুরি করতে চায়, বিভিন্ন ভাবে চুরি করতে চায়। ওই এলাকায় যতগুলি আছে আপনার রাউটার আছে বা ওয়াইফাই লাইন আছে, সেখান থেকে তারা চুরি করতে চায়, ঠিক আছে? এই হচ্ছে অবস্থা। তো এই যে আপনারা থাম্বনেল দেখে হয়তো বা বুঝতে পারছেন যে ইজ ইট পসিবল টু হ্যাক ওয়াইফাই পাসওয়ার্ড উইথ অ্যান্ড্রয়েড অর পিসি। তো এটা কিন্তু আপনি দেখবেন যে সিসকা যে কিছু পোলাপান আছে না, দেখা গেল যে চুরি চামারি করে একটা মোবাইল কিনছে, মোবাইল কিনে সেরে তারপরে সারাদিন পড়াশোনা নাই, কিছু নাই, শুধু মোবাইল নিয়ে করতেছে। তো তাদের কিন্তু এমবি কিনতে হয়। তো তারা করে কি ধান্দা করে, তারা কিন্তু চেষ্টা করে যে আশপাশে যে ওয়াইফাই নেটওয়ার্ক গুলি আছে, যেমন এই যে আমার ওয়াইফাই নেটওয়ার্ক আছে যেটা, বা আরো বিভিন্ন ওয়াইফাই নেটওয়ার্ক আছে, সেখান থেকে তারা চুরি করতে চায়, ঠিক আছে? তো তারা করে কি, এই যে এখানে এসে সার্চ দেয় যে হাউ টু লিখে সার্চ দেয়, ঠিক আছে? আজকের এই ভিডিওটি আপনারা সম্পূর্ণ দেখতে থাকেন। আমি এই ওয়াইফাই হ্যাকের আদ্যপান্ত পুরোটাই আজকের এই ভিডিওতে বোঝানোর চেষ্টা করব। তারা এসে এরকম সার্চ দেয়, এই যে সিসকে চোর যারা, ঠিক আছে? ওয়াইফাই পাসওয়ার্ড, অলরেডি আমার পাসওয়ার্ড কিন্তু দেখেন, আমি আমার সিস্টেমে যাই দেখাই। অলরেডি আমার এই রাউটার থেকে এই যে পাসওয়ার্ড দেখেন, অলরেডি 1 2 3 4 এই 4 জন ব্যক্তি আমার এটা হ্যাক করছিল, ঠিক আছে? তো এই হ্যাক করার পরে আমার মাথায় চিন্তা আসলো যে আমি একটা ভিডিও বানিয়ে সারা জাতিকে জানাই যে এটা এরকম কিন্তু করে। আপনারা হয়তোবা দেখা গেল যে ওয়াইফাই নিয়েছেন আপনারা, এবং বিভিন্ন সিসকা চোরেরা আপনার ওয়াইফাইটা হ্যাক করে নেয়, ঠিক আছে? এটা কিভাবে হ্যাক করে বা আদৌ হ্যাক করা সম্ভব কিনা, এই জিনিসটাই আমি আজকের এই ভিডিওতে তুলে ধরবো। আপনারা ধৈর্য সহকারে, মনোযোগ সহকারে পুরো ভিডিওটি দেখার চেষ্টা করেন, তাহলে এই হ্যাক নিয়ে আপনাদের যত কোশ্চেন, যত জল্পনা কল্পনা সব নিরসন হয়ে যাবে আজকের এই ভিডিওতে। তো আপনারা দেখতে থাকেন। তো এইভাবে যখন সার্চ দেয়, তখন এই যেরকম পেয়ে যায় যে হাউ টু হ্যাক ওয়াইফাই পাসওয়ার্ড, বা হাউ টু হ্যাক ওয়াইফাই, হাউ টু গেট ওয়াইফাই পাসওয়ার্ড। তো এরকম কোনো একটা ভিডিওর মধ্যে ঢুকে যায় সেই সিসকা চোরেরা করে কি, দেখেন এখানে সার্চ দেওয়ার পরে এইরকম অনেকগুলি ভিডিও পায়, ঠিক আছে? তো অনেকগুলি ভিডিও পায় যে এগুলো ভিডিও দেখতে 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 তারা যে চুরি চামারি করে যে এই এমবি কিনছে, এই এমবি শেষ করে ফেলে, ঠিক আছে? এই ভিডিওগুলি দেখে, কারণ তাদের এতে ধান্দা হচ্ছে যে ওয়াইফাই পাসওয়ার্ডটা তারা চুরি করবে। তো এটা আসলে চুরি করা সম্ভব কিনা, বা সম্ভব হলেও কিভাবে সম্ভব, এই বিষয়টা আমি আপনাদেরকে এই ভিডিওর মাধ্যমে দেখাবো। তো ধরেন এই যে এরকম একটা ভিডিওতে যে ওয়াইফাই পাসওয়ার্ড বের করুন মাত্র 2 মিনিটে, সে এটা দেখে ফেললো। দেখে কিন্তু আজ আসলে কোনো কাজ হয় না, এটা তার ভিউটা শুধু বাড়ে। তারপরে আবার দেখা গেল এটার পরে এটা দেখে, তারপরে এটার পরে এটা দেখে, এটার পরে এটা দেখে। তো এটা আমি এক কথায় বলবো যে এটা হ্যাক করার জন্য এই সিসকা হ্যাকারের কাজ বাজে নাই। এটা সেই রকম লেভেলের অ্যাডভান্স লেভেলের হ্যাকার লাগবে। এই বাংলাদেশের এই পেজ খাওয়া মাথার বা পেঁয়াজ খাওয়া মাথার যে আমরা বলি যে তুই পেঁয়াজ খেয়ে সেরে দে তোর মাথাটা হইছে, এই মাথা দিয়ে তো তোরা কিন্তু হ্যাক করতে পারবি না। তোদের হ্যাক করতে হবে এরকম ক্রিম বা আরো উন্নত মানের খাবার খায় যারা, উন্নত দেশের মানুষ যারা, যেমন সৌদি আরব বলেন, তারপরে জাপান বলেন, চাইনিজরাও করতে পারে, তারপরে ইউএস, ইউরোপ, কানাডা, এইসব দেশের যে হ্যাকাররা যদি বলে যে আমরা হ্যাক করব, তাহলেই সম্ভব।
কিভাবে সম্ভব? আপনার ধরেন যদি রাউটারের মধ্যে আপনার কোনো দুর্বলতা থাকে তাহলেই সম্ভব। অনেক সময় দেখা গেল যে রাউটার যে সিস্টেমটা এটা একটা সিকিউরিটি প্যাচ এখানে দিয়ে রাখে। তো এই সিকিউরিটি প্যাচগুলি ধরেন 1 বছরের জন্য দিল, 1 বছরের মধ্যে এই বড় বড় হ্যাকাররা যেমন ইউএসএ, কানাডা, মানে যেসব দেশে বড় বড় হ্যাকাররা বসবাস করে, আমাদের পাশের দেশ ইন্ডিয়াতেও বড় বড় হ্যাকার আছে। তো এই হ্যাকাররা হ্যাক করে বের করে ফেলে। ওগুলি আবার এই যে ইউটিউবের বিভিন্ন ভিডিও সার্চ করে এই যে বাংলাদেশের মতো সিসকে যে হ্যাকার আছে, সিসকে চুর, মানে হ্যাকারদেরকে আমি নাম থেকে দিয়েছি চুর, ঠিক আছে? তারা মানে এই চোরেরা সেগুলি মানে আরেকজনে বের করছে ওটা অ্যাপ্লাই করে। তো ওটা অ্যাপ্লাই করার পরে আবার এই যে রাউটার কোম্পানি বা মানে ওয়াইফাইয়ের যারা সার্ভার পরিচালনা করে তারা আবার মার্কেট রিসার্চ করে যে আমাদের এটা হয়েছে কিনা, হ্যাক হয়েছে কিনা। তারাও কিন্তু আবার দেখে, ভিডিওগুলি ঘেটে দেখে যে কোন ভিডিওর মাধ্যমে আমাদের এই হ্যাকিং এর পাসওয়ার্ডটা দিয়ে দেওয়া হয়েছে। ধরেন এখানে কমপক্ষে 350 থেকে 400 ভিডিও দেখলে আপনারা হয়তোবা মানে ওই যে বর্তমান যে ওয়াইফাই সিকিউরিটির যে এটা হ্যাক, ডিএনএস বা এই ধরনের অ্যাডভান্স সেটিংসে যে সেরে যে বের করে, ঠিক আছে? তো এই যে এই জায়গায় আপনারা একটা ভিডিও দেখাই, আমি এটা এডুকেশন পারপাসে আপনাদের করতেছি যে এই জায়গায় একটা ভিডিও যে সহজে ওয়াইফাই পাস হ্যাক করেন বা এগুলির মধ্যে কিন্তু নিচে কমেন্ট দেয় না, কমেন্ট দিলে নিচে কিন্তু মানে একটা অকথ্য কিন্তু গালিগাল দেয়। কারণ এই যে ভকাটারা তারাই কিন্তু হ্যাক করতে চাবে। তো এই কমেন্ট সেকশন কিন্তু তারা বন্ধ করে রাখে। আমি এক সময় দেখলাম, মানে এটা ভাষায় প্রকাশ করার না, ভিডিওটা দেখার পরে মানে এমন খারাপ গালি দিচ্ছে, ঠিক আছে? মানে দেখা গেল যে তার ভিডিওটা সে পুরোটা দেখছে, দেখার পরে সে গালির সম্মুখীন হয়েছে, ঠিক আছে? তো যাই হোক, আমি আজকের এই ভিডিওতে আমি আপনাদেরকে এই বিষয়টাই মানে তুলে ধরলাম। আর যারা আপনারা যে টাকা খরচ করে ওয়াইফাই লাইন নিয়েছেন বা রাউটার ইউজ করেন আমার মতো মানে করেছেন, তাদের জন্য হবে কি, আপনারা এই যে আপনাদের সিস্টেমে ঢুকবেন, ঠিক আছে? মানে সন্দেহ হলে, মানে বেশিরভাগ সময় সন্ধ্যার পরে যখন দেখবেন যে আপনার বাসার আশেপাশে কিছু সিসকে কিছু পোলাপান মোবাইল নিয়ে ঘোরাঘুরি করতেছে বা চিপাচাপির মধ্যে জঙ্গলে বা বিভিন্ন জায়গায় ঘোরাঘুরি করতেছে, তখনই কিন্তু আপনি একটু সতর্ক হবেন যে হয়তোবা আপনার এটা হ্যাক করার চেষ্টা করতেছে, ঠিক আছে? আমি আপনাদেরকে এই মহামূল্যবান টিপসটা দিয়ে দিলাম। যেহেতু আমার এখানে 4 জন লোক, এদের দেখেন অ্যান্ড্রয়েড এদের এরকম একটা নাম্বার, রিয়েলমি এটাও নাম্বার, রিয়েলমি দুইটা আমার পাশের বাসারে দুইটা আছে, মানে ভকাটে আছে, দুজন দেখাতে। যাই হোক, না বলে যাই হোক, আমরা নাম না বলি ভিডিওর মাধ্যমে, তো তারা এটা হ্যাক করার চেষ্টা করছে। আমি মানে একদিন আমার সন্দেহ হয়েছে যে কি ব্যাপার, মানে এরা এই জায়গায় এসে সেরে এত খুব কাছে এসে এরকম মাথার সঙ্গে মাথা লাগায় একটা মোবাইল দেখতেছে। তখন আমি এসে যখন এই সিস্টেমে ঢুকলাম, দেখি যে কি সুন্দর সোহাগ চাঁদ বদনীরা করতেছে, মানে এখানে হ্যাক করে ব্যবহার করতেছে। পরে সঙ্গে সঙ্গে কি করলাম জানেন? এই দেখেন, ব্লক ডিভাইস, ঠিক আছে? তো আপনারা এরকম ব্লক ডিভাইস করবেন, অর্থাৎ ওই যে সবজি ক্ষেতের মধ্যে বা ধান ক্ষেতের মধ্যে যে অনেক সময় আগাছা হয়, আগাছা হলে কি করেন আপনারা? ওই আগাছাটা তুলে ফেলে দেন না? তো এরকম আপনার এই ডিভাইসগুলিকে মানে তুলে ফেলে দিতে হবে আগাছার মতো করে। তখন আপনি এরকম ডিভাইসটা ব্লক করে দিবেন। সে কেন, দুনিয়ার কোনো হ্যাকারই তার ওই সেট দিয়ে অন্তত ঢুকতে পারবে না। সে যদি আবার চেষ্টা করে, তার আবার দেখা গেল যে বাবার পকেট থেকে টাকা চুরি করে, অমুকের কাছ থেকে টাকা চুরি করে আরেকটা মোবাইল কিনতে হবে, মোবাইল কিনে তারপরে আবার চুরি চামারি করে তারা হ্যাক করতে পারে। তো আরেকটা বিষয় আমি আপনাদেরকে সাবধান করে দেই, যেহেতু আমার এই চ্যানেলে আমি খুবই মানে উপকারী ভিডিও তৈরি করি এবং আপনাদেরকে মানে মানে সত্য কথাটা বলে দিই। অনেক সময় দেখা গেল যে আমার উপরেও কিন্তু এরকম একটা প্রেশার আসে, অনেক সময় মানুষজন বলে যে তুমি এত সত্য প্রচার কেন করে দাও। একটা সত্য বলে দেই যে ধরেন আপনি একজনকে ওয়াইফাই এর পাসওয়ার্ড দিছেন, ধরেন আপনার বাসায় ধরেন মোবাইলে দিছেন, তখন করে কি ওই আরেকজন হ্যাকার তার সঙ্গে খাতির করে বলে কি তোমার মোবাইলটা একটু দাও দেখি। তখন মোবাইলটা নিয়ে সেরে মানে পাসওয়ার্ডটা পাবে না সে, কিন্তু তার মোবাইলে কিন্তু একটা ডাউনলোড করে, কিউআর কোড ডাউনলোড, স্ক্যান ডাউনলোড করে সে স্ক্যান করে নেয়, ঠিক আছে? তো এই স্ক্যানটাও করতে দিবেন না। আর যদি কেউ স্ক্যান করে নেয় বা হ্যাক করে নেক বা স্ক্যান করে নেক বা চুরি করে নেক বা যেভাবেই নেক,
বা আপনি একজনকে দিয়েছেন আর তারপরে ওকে সে চা বিস্কুট খাওয়ায় তার কাছ থেকে নিতেই পারে, ঠিক আছে। অর্থাৎ মানে আপনার হাতে যদি এটা কন্ট্রোলটা থাকে বা আপনি আপনি যদি এটার অ্যাডমিন হন, আপনি কিন্তু এগুলি ব্লক করে দিতে পারবেন, সহজ আলাপ ব্লক করে দিতে পারবেন। তো মুদ্রা কথা হচ্ছে যে মানে ওয়াইফাই কোম্পানিগুলি বা এরকম যে ইন্টারনেট কোম্পানিগুলি মানে ওই দুর্বল নিয়ে সিকিউরিটি নিয়ে কিন্তু তারা বিজনেসে নামে নেই, ঠিক আছে। মানে হ্যাক হয়, মানে সবকিছুই হ্যাক হয় অনলাইনে, যেহেতু হ্যাকার আছে হ্যাক হয়। তারপর ইথিক্যাল হ্যাকিং নামেও মানে কিছু কোর্স আছে, এগুলি করে হ্যাক করা যায়, হ্যাক করা যায়। যেমন ফেসবুকে মানে আমি একটা মানে হ্যাক জানি, তো এই হ্যাকটা আমি এই যে এর আগের একটা ভিডিওতে আমি দেখিয়ে দিয়েছি। মানে ওই ইথিক্যাল হ্যাক কি, ধরেন আপনাকে একজন হ্যাক করছে, আপনি আবার হ্যাক করে তার হ্যাকিং এর জবাব দিয়ে দিলেন। মানে এটা এরকম হলো যে ওই কুকুরকে মুগুর দেওয়ার মতো। মানে আপনি যদি মানে কুত্তার লেজে যদি বাঘাবাড়ির 1 নাম্বার ঘি মাখেন, ঠিক আছে, তাহলে কুত্তার লেজ কিন্তু সোজা হবে না। আর যদি আপনি যে সুন্দরবনের গজারি লাঠি দিয়ে 2টা বাড়ি দেন, ঠিক আছে, তাহলে কিন্তু কুত্তা কিন্তু ঘেউ 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 করে পালাইতে কিন্তু বাধ্য হয়ে যাবে, ঠিক আছে। তো এরকম আপনার কিন্তু যদি আপনি এই যে গজারি লাঠি হয়ে কুকুরকে শাস্তি করার জন্য যদি আপনি হ্যাকিং শিখেন, তাহলে ওকে ফাইন, ঠিক আছে। যে আপনি ইথিক্যাল হ্যাকিং, মানে ওই যে কাটা দিয়ে কাটা তোলা, আপনাকে একজন হ্যাক করছে, আপনি আবার আপনি হ্যাকিং জানেন, মানে কিছু কিছু ইথিক্যাল হ্যাকিং জানেন। যেমন এই যে এখানে ফেসবুকের ইয়েতে যায়, হোম পেজে যায়, আমি একটা হ্যাক করে দেখাইছিলাম যে কেউ যদি একটা ব্যাড কমেন্ট করে বা এই ধরনের কিছু করে, আপনার এই আইডিটা কোনোভাবে সে পাসওয়ার্ড জেনে এমন একটা পোস্ট করে, তখন সে আবার পাসওয়ার্ড এলোমেলো করে দিয়ে দিছে, কিন্তু আপনিও ঢুকতে পারতেছেন, সেও ঢুকতে পারতেছেন। কিন্তু আপনাকে যদি ঢোকার অ্যাক্সেসটা সে বন্ধ করে দেয়, তাহলে কিন্তু আপনি কিন্তু বিপদে পড়ে গেছেন। মানে আপনিও ঢুকতে পারতেন, সেও ঢুকতে পারতেছে, এই ধরনের কিছু হয়। বা আপনার যদি অ্যাড ম্যানেজারে কোনো ভিসা কার্ড অ্যাড করা থাকে, যেটার মাধ্যমে আপনি বুস্ট করেন, সেই কার্ডটা আপনি রিমুভ করতে চান, এটা তো একটা মানে খুবই সেন্সিটিভ একটা ইস্যু। যে কার্ড যদি অ্যাড করা থাকে, হ্যাকাররা যদি আপনার এই আইডিকে হ্যাক করে, তাহলে কিন্তু আপনার কার্ড থেকে কিন্তু মানে আপনার সে বুস্ট করে কিন্তু টাকা খরচ করে ফেলবে, আপনি টেরও পাবেন না, ঠিক আছে। তো সেই ক্ষেত্রে কিন্তু আপনি ইথিক্যাল হ্যাকিংটা শিখতে পারেন। তো যাই হোক, আজকের এই ভিডিওতে আমি আপনাদেরকে এই হ্যাকিং এর আদ্য প্রান্ত এবং হ্যাকিং নিয়ে যে যত ধরনের মাথা ব্যথা, আমি আবার একদিকে কিন্তু ভকাটেদের উপকারও করে দিলাম। ভকাটেরা আমার এই ভিডিওটা পুরাটা দেখার পরে তারা কিন্তু আর এগুলি চেষ্টা করবে না, চেষ্টা করে শুধু 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 মানে দেখা গেল যে টিপতে টিপতে হাতের অবস্থা কাহিল, মানে গরম ভাত না মানে ঠান্ডা হয়ে যায়, তরকারি ঠান্ডা হয়ে যায়, তরকারি পুষ্টি নষ্ট হয়ে যায়, ঠিক আছে। সে মানে সে তার শরীর নষ্ট করলো, চোখ নষ্ট করলো, ঘাড় ব্যথা, মানে এইসব ভিডিও দেখতে 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 সে স্বপ্ন দেখে যে আমি হ্যাক করবো, তার এটা হ্যাক করে তার ওয়াইফাই আমি ব্যবহার করব, ঠিক আছে। তো এই ভিডিওটা দেখার পরে কিন্তু তারা কিন্তু আর এরকম করবে না, তাদেরকেও কিন্তু আমি উপকার করলাম। যেহেতু আমার এই ভিডিওটা সার্বজনীন উপকারের সাথে আমি মানুষের জন্য বানাই, ঠিক আছে, মানুষের জন্য কাজ করি। তো যাই হোক, আজকের এই ভিডিওতে আমি এই জিনিসগুলি বোঝানোর চেষ্টা করলাম। পরবর্তীতে এই ধরনের আরো একটি উপকারী ভিডিও নিয়ে আপনাদের সামনে আমি হাজির হয়ে যাব আতিক টেক বিডি এই চ্যানেলের মাধ্যমে। আপনারা সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন। ও হ্যাঁ, আর যারা আমার এই চ্যানেলটি এখনো সাবস্ক্রাইব করেন নাই, তাহলে লাল সাবস্ক্রাইব বাটনে হিট করে সাবস্ক্রাইব করে দিন। আর পাশে আসা বেল বাটনটি অন করে দেন, যেন এই চ্যানেল থেকে নতুন কোনো ভিডিও আপলোড হওয়া মাত্রই আপনার কাছে চলে যায়। আর যারা সাবস্ক্রাইব করেছেন তাদের জন্য বলবো সাব্বাস, বাংলাদেশ আপনাকেই খুঁজছে, থ্যাংক ইউ ভেরি মাচ। তো যাই হোক, আজকে এখানেই রাখলাম ভিডিওটি। পরবর্তীতে আপনার সঙ্গে দেখা হচ্ছে এই চ্যানেলে। আপনারা সবাই ভালো থাকেন, থ্যাংক ইউ ফর ওয়াচিং, আল্লাহ হাফেজ।